ভিবি স্ক্রিপ্ট শুরুর দিকের ওয়েবের এক গোপন মস্তিষ্ক। চলুন আজ এই প্রায় ভুলে যাওয়া ল্যাঙ্গুয়েজটার গল্পটা একটু শুনে আসি, কিভাবে এটা আজকের ইন্টারনেটকে এই চেহারা এনে দাঁড় করালো। আচ্ছা, কখনো কি এটা মাথায় এসেছে যে একটা ওয়েবসাইট কি করে ঠিক বুঝে যায় কখন গুড মর্নিং বলতে হবে? শুনতে খুব সাধারণ লাগলেও এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে সেই প্রযুক্তি যা ওয়েবকে আমূল বদলে দিয়েছিল। একটা সময় ছিল যখন ইন্টারনেট ছিল অনেকটা একটা ডিজিটাল লাইব্রেরির মতো, সব স্থির ছাপানো কাগজের মতো। আর এখনকার ওয়েব তো জীবন্ত, আমাদের কথার উত্তর দেয়, আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে। তো এই বিশাল পরিবর্তনটা এলো কিভাবে? এই যাত্রার শুরুটা হয়েছিল স্ট্যাটিক থেকে ডাইনামিকের দিকে। একদম গোড়ার দিকে ওয়েব মানেই ছিল শুধু এইচটিএমএল, শুধু সাদামাটা কিছু ওয়েব পেজ যেখানে লেখা আর ছবি থাকত। ভাবা যেতে পারে একটা ডিজিটাল কাগজের মতো, যেটা শুধু তথ্য দেখাতে পারে, কিন্তু এর বেশি কিছু করার ক্ষমতা তার ছিল না। এই স্থির পাতাগুলোতে প্রাণ ফেরানোর জন্য দরকার ছিল একটা ব্রেন বা মস্তিষ্কের, আর সেই মস্তিষ্কটাই হলো স্ক্রিপ্টিং। তো এই স্ক্রিপ্টিং জিনিসটা কি, তাই তো? আসলে এটা তেমন কিছুই না, জাস্ট কিছু নির্দেশের একটা সেট যা ওয়েব ব্রাউজার বুঝতে পারে। আর এই নির্দেশগুলো পাওয়ার পরই একটা ওয়েব পেজ জীবন্ত হয়ে ওঠে, ব্যবহারকারীর কাজের উপর ভিত্তি করে নিজেকে বদলাতে পারে। এর একটা খুব ভালো উদাহরণ যদি দেখতে হয় তাহলে বলতে হবে ভিবি স্ক্রিপ্টের কথা। এটা ছিল মাইক্রোসফটের তৈরি একটা ল্যাঙ্গুয়েজ, আর এর একটাই উদ্দেশ্য ছিল ওয়েব পেজগুলোকে আরও স্মার্ট করে তোলা। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা ভিবি স্ক্রিপ্টের একটা খুবই সাধারণ কোড, document.write। এই কোডটা আসলে আর কিছুই না, এটা ব্রাউজারকে বলছে এই বার্তাটা স্ক্রিনে দেখাও। আর এই দেখুন তার রেজাল্ট। তখনকার দিনের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে ঠিক এইভাবেই মেসেজটা ভেসে উঠত। ভাবুন একবার, একটা ছোট্ট নির্দেশ আর সাথে সাথে তার ফল চোখের সামনে। আচ্ছা, এখানে একটা খুব জরুরি জিনিস বুঝে নেওয়া দরকার। ভিবি স্ক্রিপ্ট ছিল একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এর মানে হলো সব কোড চলত সরাসরি ব্যবহারকারীর ব্রাউজারে। এটা সার্ভার সাইড স্ক্রিপ্টিংয়ের থেকে একদম আলাদা, যেখানে সব প্রসেসিং বা চিন্তাভাবনা হয় অনেক দূরের কোনো সার্ভারে, আর আমাদের কাছে শুধু ফাইনাল রেজাল্টটা পাঠানো হয়। তাহলে চলুন এবার ওয়েবসাইটের এই মস্তিষ্কের ভেতরে একটু ঢু মারা যাক। দেখা যাক ডেভেলপারদের টুলকিটে তখন কি থাকত। প্রথম আর সবচেয়ে দরকারি টুলটার নাম হল ভেরিয়েবলস। এগুলোকে অনেকটা লেবেল লাগানো বাক্সের মতো ভাবা যেতে পারে, যার ভেতরে বিভিন্ন তথ্য স্টোর করে রাখা যায়। সোজা কথায় এটাই হলো একটা ওয়েবসাইটের কিছু মনে রাখার পদ্ধতি। প্রসেসটা খুবই সহজ, মাত্র দুটো স্টেপ। প্রথমে দেখুন, ডেম স্টুডেন্ট নেম লিখে স্টুডেন্ট নামে একটা খালি বাক্স বানানো হলো। তারপর সেই বাক্সের ভেতরে মামুন নামটা ঢুকিয়ে দেওয়া হলো। ব্যাস, কাজ শেষ। এরপরের টুলটা হলো কন্ডিশনাল স্টেটমেন্টস। এটার কাজ হলো ওয়েবসাইটকে সিদ্ধান্ত নিতে সাহায্য করা। ধরুন কোডটা চলতে চলতে একটা চৌরাস্তায় এসে দাঁড়িয়েছে, এখন তাকে ঠিক করতে হবে কোন দিকে যাবে। এটাই হলো কন্ডিশনালের কাজ। আর এই যে স্ক্রিনশট, এটা হলো সেই সিদ্ধান্তের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। এখানে কোডটা জাস্ট চেক করেছে যে এর ভ্যালু বি এর থেকে বড় কিনা, আর সেই অনুযায়ী ঠিক মেসেজটা ডিসপ্লে করেছে। আর একটা দারুণ পাওয়ারফুল টুল হলো লুপ। ভাবুন তো, একই কাজ বারবার করার জন্য যদি একই কোড বারবার লিখতে হতো, কি বিরক্তিকর ব্যাপার। লুপ সেই ঝামেলা থেকে মুক্তি দেয়। এটা একটা নির্দেশকে যতবার দরকার ততবার অটোমেটিক চালিয়ে দেয়। এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে ৫-৬ লাইন কোড না লিখে শুধুমাত্র একটা লুপ ব্যবহার করেই ২ থেকে ১০ পর্যন্ত গুণে ফেলা হয়েছে। এটাই কিন্তু লুপের আসল মজা। বেশ, এবার তাহলে আরেকটু অ্যাডভান্সড লেভেলে যাওয়া যাক। এবার দেখব কিভাবে কোডকে সুন্দর করে প্যাকেজ করে রাখা যায়, যাতে যখন দরকার তখনই সেটা ব্যবহার করা যায়। আর এখানেই এন্ট্রি হয় ফাংশনের। ফাংশন হলো কোডের একটা রেডিমেড রেসিপি। প্রত্যেকটা রেসিপির একটা নির্দিষ্ট কাজ আছে। যখনই সেই কাজটা করার দরকার পড়বে, শুধু ফাংশনটাকে একটা ডাক দিলেই হবে, ব্যাস। একটা ফাংশন বানানো কিন্তু খুব গোছানো একটা ব্যাপার। দেখুন, প্রথমে ফাংশন কিওয়ার্ড দিয়ে শুরু করতে হয়, তারপর ফাংশনটার একটা নাম দিতে হয়, ভেতরে তার কাজটা লিখে দিতে হয়, আর শেষে এন্ড ফাংশন দিয়ে ক্লোজ করে দিতে হয়।
একদম সিম্পল আর পরিষ্কার। তো এত কিছু তো জানা গেল। এখন প্রশ্ন হলো, এই ভিবি স্ক্রিপ্টের কি হলো? আজকের পৃথিবীতে এর প্রভাবটাই বা কি? এই প্রশ্নটা মনে আসাই স্বাভাবিক যে এখন তো আর ভিবি স্ক্রিপ্টের নামই শোনা যায় না কেন। কারণটা খুব সহজ। এটা ছিল মাইক্রোসফটের নিজস্ব জিনিস, আর এটা চলতো শুধু তাদের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে। তার মানে অন্য কোনো ব্রাউজার এটাকে সাপোর্ট করতো না, আর এটাই ছিল এর সবচেয়ে বড় দুর্বলতা। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? ভিবি স্ক্রিপ্ট নামের ল্যাঙ্গুয়েজটা হয়তো আজ আর নেই, কিন্তু এর আইডিয়াগুলো একদমই হারায়নি। এই যে ভ্যারিয়েবলস দিয়ে মনে রাখা, কন্ডিশনালস দিয়ে সিদ্ধান্ত নেওয়া, লুপস দিয়ে কাজ রিপিট করা, আর ফাংশনস দিয়ে স্কিল তৈরি করা, এই আইডিয়াগুলোই কিন্তু আজকে সব মডার্ন ওয়েব ল্যাঙ্গুয়েজের, যেমন জাভাস্ক্রিপ্টের একেবারে ডিএনএ তৈরি করেছে। এই বেসিক বিল্ডিং ব্লকগুলোই কিন্তু শুরুর দিকের ইন্টারঅ্যাক্টিভ ওয়েবকে চালিয়েছিল। এখন ভাবার বিষয় হল, ওয়েবের নেক্সট জেনারেশনকে শক্তি যোগাতে আসছে কোন নতুন